মোহাম্মদ সিরাজ, তার নাম হলো নুরাবাদ 1 নং ওয়ার্ড। সমস্যা যে এই আমাদের নাল জমিন এরা কাটিয়া খাল কাটিয়া তুই কুমির গল লয়, এরা বান দিতে আছে। আমি না কইছি, কোনো টাকা না পয়সা না, কোনো কথা নাই, বাতি নাই, জিগান নাই, হুনার নাই, কিছু নাই। এরা আমার এই জমিটারে কাটিয়া ইয়া করিয়া লাইছে, দখল করিয়া লাই। জমিন 1 একর কাটতেছে জায়ের মিলিটারি, কাসেম দালাল, সালাম মাতবর, এরা মিরাজ। আমি চাইতে আছি আমার জমিনের জায়গায় জমিন থাকবো, আমি চাষ করুম। রবি খেলা আছে আমার জমি যে গত আর এরা বালু ভরাইছে, যে বালু ভরাইছে আমার বালু গিয়েছে খেত গেছে মতন। আমি জমি লোকলি লাগাইছি মতন এরা কাছে জমি রাখবো না। আমি ঢেকু দিয়া বালু উঠেছি, যে উড়িয়া অন্ত করতে আছে এরা জমি নিবো। আমি গেছি আমি জমি লাগাবো না, এটা জোর করিয়া এনে বান দিতে আছে। কালি রাত দখল লই যাইতে আসেম আর সালাম মাদর আর জাহার মিলিটারি আর মিরাজ, যে এলাকার মাইসে জানাইছি যে বলছে আমার জমি যে আমার ইয়া লয়ে যাইতে আছে, আমার জমি আমি লাগাবো না, এটা জোর করিয়া ইয়া করতে আছে। মোহাম্মদ মনির, 1 নং গাছিখাল 1 নং ওয়ার্ড। আমাদের সমস্যা হলো এখানে যে বালুর ব্যবসাটা করতেছে, প্রথম থেকে এরা জোর দখলে নিছে, এরা জমিন লাগাইবো না, জোর করে জমিন এরা নিছে। নিয়ে যাদেরকে টাকা দেওয়ার কথা হলো 10 টাকা, দিয়েছিল 8 টাকা। তাও খুঁজতে অনেক রিকোয়েস্ট করে তাদেরকে টাকা নিতে হয়। এখন বর্তমানে তারা জায়গা বাড়াইতে আছে, যাদের জমি এদেরকে না কয়া এরা নিজেরই দখলে নিতে আছে, নিজেরই কাটাইতে আছে। জি, এই এলাকায় আমাকে 4-5 জন লোক আছে। আর হলো 1 নম্বর হলো সালাম মাদ্দার, 2 নম্বর জাহার মিলিটারি, 3 নম্বর হলো মিরাজ, 4 নম্বর হলো আবুল কাশেম। এরা সহকারে মানে অগলকে যুক্তি কইরা এই দৃশ্যটা করতেছে। এই উপরে নেতারা উপরে দুপুরাদির নাম বেচা খায়, মানে কেউ যদি কিছু কয় দুপুরাদি কইছে, দুপুরাদির জিনিস দুপুরাদি করতেছে, আমরাও কিছু না। আমরাও ঠেক দিছে কি দুপুরাদির লোকে বোঝো, মানে আমাকে হুমকি দেয়। আমরা তো বিএমপির এনে যারা আছে, আমাকে বিএমপির জমি এরা দল করতে আছে, বড় বিএমপি ছোট বিএমপি যাতে আছে। আমার জমির ভিতরে এরা মাটি কাটতেছে, এর জন্য আমি সামনে খারাইছি যে আমার জমি আমি কাটতে দিব না, ঠিক আছে? এটার বিচার না হওয়ার মন তো এই যে এনে এত বেকু যেতে দিব না। আমি বলছি যে আমার সাথে কোনো কন্ট্যাক্ট হয় না, এবং যে জমিটা কাটতেছে এদের সাথে কোনো কন্ট্যাক্ট হয় না। কন্ট্যাক্ট ছাড়াই জোর দখল করে এরা কাটে নিতে আছে। শাহে আলম বালু কিনে ওখান থেকে জাহাজ থেকে বালু উঠে আবার বিক্রি করে এরাকে নিতেছে। তাতে আমাদের এলাকায় এই যে আশেপাশে যে জমিগুলি, এগুলি সমস্ত খাবারের জন্য এবং চাষের জন্য অযোগ্য হয়ে গেছে। এই বালুর কারণে কোনো ফসল হয় না, প্রায় 8 ফুট 10 ফুট বালু বন্ধ এই সমস্ত জমি হয়ে গেছে, কোনো খাদ্য খাবার হয় না। আমার নাম শফিক হোসেন, বেকুটা আমার কাশেম ভাই নিয়ে আসছিল। সকাল 6:30 মনে হয় শুরু করছিল, 1 ঘন্টা গাড়ি চালাইছে। তারপরে স্থানীয় নেতৃবৃন্দ মানে স্থানীয় সাধারণ জনগণ আইসা বন্ধ করে দিচ্ছে। সকালে 1 ঘন্টা কাজ করছিল আর কি, কালকে হয়তো 3-4 ঘন্টা কাজ করছিল। কিছু খাইতে আমরা রান্না বাড়া করি, ভাতের মধ্যে সব বালু হয়, সব গাড়ি যা একবার বারবার দিতে কয়বার দিতে আমরা চাই যে বালুর ব্যবসা বন্ধ করতে হবে, না চলে হিয়ারা কি করবো আঙ্গরে গাছের খাল বাজার হান্ডি ভাত সব মলা গাড়িয়া যায়, বালু গাড়িয়া যায়। আর এই গাড়ি যায়, আমার ঠান্ডা লাগছে, দুইতে কাপড় চোপড় সব কিছু বালু সরান বন্ধ করেন। ওই জাকির মিলিটারি বিষয়টা হলো গত বছর ওই জমিটা আমাদের যার বালুর ব্যবসা ছিল ইয়ামিন মিরে ওই জমিটা রাখার পরে লগ্নি রাখছে। এবছর তারা দিবে না, এবছর একজনে কইছে দিব, হের জমিতে মাটি কাটছে, এখন আজকে সকালে কই দিবে না দিলে কইছে আমার জমি ভরিয়া দেন। তো ওইভাবে বেকু দিয়া ভরিয়া দিতেছে। বছর আমি রাখি না, ইয়ামিন মিরে রাখছি। কালকে তার সাথে কথা হয়েছে, দিব বলছে, এখন আজকে সকালে বলছে দিবে না। এই জন্য দিবে না বলছে, এই জন্য বেকু এখন তার জমি আবার ভরিয়া দিতে কইছে, সে ভরিয়া দিতে কইছে মালিকে, ভরিয়া দিতেছে। এটা নিব না, এবার চালনা করি আমি। মোহাম্মদ সালাউদ্দিন সালাম মাতব্বর, নুরাবাদ 1 নং ওয়ার্ড। এটা জানা হইলো যে কোনো জিনিস একটা কাজ করতে হইলে জমি হোক, দোকান হোক, ঘর হোক, আগে মহাজন ঠিক থাকতে হইব। মহাজনের লোক নিটিয়া হোক, ভাড়াটা দিয়ে হোক, দেওয়ার পরে কাজ শুরু করতে হইব। কারণ এখানে লোক নিটিয়া না দিয়ে কাজ শুরু হয়েছে, জানি তো সেখানে আবার গেছি, যাওয়ার পরে আবার বেকলারে কইছি যে এটা ভরিয়া দেন না। আগে মানে কথা হয়েছে, টাকা দিব যে লোক নিয়ে লাগলো, কথা হয়েছে। ওই যে রফিক আলাদার উনি আগে বলছে, সর্বপ্রথম ইয়ামিনার নিছিল তো, মানে লুবি ঘরে মৃত্যু করাতে আমরা লুবির
কাছে লোভ করিয়া মৃত্যুর কাছেও করিয়া গেছি। এই পর্যন্ত যা কিছু করছে আমাদের রেফারেন্স। আমার নাম আবুল কাসেম, নুরাবাদ 1 নং ওয়ার্ড। না, এটা তো যে ইয়া মিরে আছিল আজিরাটের, হ্যাঁ উড়াই যে ব্যবসা বাণিজ্য করছে, এটা পরিচালনা করছে জাহির মিলিটারি। না, এর সাথে আগে ছিলাম না। এখন আবার ওই যে ইয়া মিরে এটা থুয়ে গেছে, হ্যাঁ ওই যে মা আলম ভাই, সবুজ ফরাজি আর হলো মামুন শিকদার, এরা সহ এটা আবার বালু উত্তোলন করব। ওই জমিন আলালায় গত ট্রামে আপনার টাকা দিছে 48,000 টাকা, বুঝছেন, দিছে। অনেক বছর জমিন এটা দিব না। তো জাহির মিলিটারি গেলাম, এটা কি দিব না? না, এটা দিব না। কালকে আবার কত হয়েছে, তো কত হয়েছে রাত্রে বলে কাটছে, এখন আর দিব না। তো পরে এখন আবার ভরে দিতে আছে। এটা ওই যে রফিক সিরাজ আছে না, সিরাজের সাথে জাহির মিলিটারির সাথে কত হয়েছে। না, আমার সাথে কথা কথা। আমার নাম মোহাম্মদ সুমন, নুরাবাদ 1 নং ওয়ার্ডের বাসিন্দা। আমি লঞ্চ গার্ড একটা দোকান করি। মানে এখানে বালু উঠার কারণে এখানে একটু বাতাস টাতাস হইলে মানে লঞ্চ গার্ডও আছে ধারে, টার্মিনালে অনেক লোক যাতায়াত করে। বালুর জন্য কেউ হাঁটতেও পারে না, চলতেও পারে না। আমার এই দোকানে বালুর জন্য আমি শাটার খুলতে পারি না, মাঝে মাঝে আটকে বাসায় চলে যাই। এই জন্য আমার বিনীত অনুরোধ আমাদের মাননীয় এমপি মহোদয় নয়ন ভাইকে বলতেছি, যেভাবেই হোক এই বালুটা যেন উত্তোলন বন্ধ করে। এটা নিষেধাজ্ঞা না, জাস্ট এটা হচ্ছে বিআইডব্লিউডি যে পারমিশন দিয়েছে আমার চ্যানেলটারে সতেজ রাখার জন্য। হ্যাঁ, কাটার জন্য দিছে, বাট এটা উপরে সতেজ রাখার জন্য। আবার আমি এটা আমার কাগজপত্র টিউলু সাহেবকে জমা দেওয়া আছে, আমার ডিসি সাহেবকে জমা দেওয়া আছে যে আমি এই বালুটা এক জায়গায় স্থানান্তর করার জন্য। আচ্ছা, তো আমি সেই জায়গাটাই এখানে দিয়ে আমার ট্রাক হইতেন দিয়ে এই জমিনের আমি সেখানে পারমিশন আনছি যে এটা নদীতে পালাইলে দেখা গেছে চ্যানেলটা ভরিয়া যায়। ওদের একটা ম্যাপ আছে যে আমরা এত ফুটের একটু মালাবাই, আমাদের ওদের একটা ম্যাপ আছে যে আমরা এত ফুটের ভিতরে বালুটা ফালাবো। ওই বালুটা ফালাইলে আবারও আমার চ্যানেলটা ভরিয়া যায়। ওইটা আমাদের না, ওইটা তো টেন্ডার বিয়ে। উত্তোলন ওরা করবে, উত্তোলন ওরা করবে। আমি প্লেট দিছি, আমার প্লেটে খাবার পারমিশন দেবে না, এটা সরাসরি বিআইডব্লিউ যেটা দেখা গেছে আমাকে সার্চ করবে আইসা ইউনু। আমি ইউনুকে দেখাইছি যে এই আমার অনুমতি।